নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটি মিনি ব্লগে তোমাদের স্বাগতম। মা আজকে বাজারে গেছিলো, বাজার থেকে আমটা কিনে নিয়ে এসেছে। আচার করার জন্য কিন্তু না, এই আমটি কাঁচা খাওয়ার জন্যই মা নিয়ে এসেছে। খেয়ে সঙ্গে সঙ্গে উঠে বলছি মা আম কাটো, তো ভাত খেয়ে তো সঙ্গে সঙ্গে আম খাওয়া যাবে না, তো কিছুক্ষণ পর মা আমটাকে নিয়ে বসে পড়েছে কাটার জন্য। দেখো কি সুন্দর পিস পিস করে আমগুলো কেটে নিচ্ছে, কারণ এভাবেই এই আমটি খেতে ভালো লাগে, মাখাও ভালো লাগে না বা চাটনিও ভালো লাগে না, এই আমটা এভাবেই খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই কাঁচা আমের সঙ্গে কীভাবে লবণ তৈরি করতে হয় সেটা তো আর বলার কিছু নেই, সেটা তোমরা জানো, আর যারা জানো না তাদেরকে বলছি। এ যতটা পরিমাণ ঝাল খেতে পারে সেই কটা শুকনো লঙ্কা নিয়ে নেবে, লবণ নিয়ে নেবে, জিরা, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সেগুলোকে হালকা করে ভেজে নেবে, আর তারপরে সেগুলোকে শিলপাটার মধ্যে বেশ করে মিহি করে বেটে নেবে। তারপরে সেটার মধ্যে জলজিরা আর হাজমলা মিশিয়ে, উফ যা লাগে না খেতে, বলা মাত্র জিভে জল চলে আসলো। বন্ধুরা একবার বানিয়ে এই লবণটা খেয়ে দেখো, জাস্ট দারুণ লাগে। এই আমটার নাম কি বন্ধুরা? জানলে পরে কমেন্ট করো। আমার মতো টক প্রেমী তারাই বুঝবে, এই এই স্বাদের কোনো ভাগ হয় না, জাস্ট ওয়াও। হ্যাঁ, এই আম, এতগুলো আম আমি একাই খাবো না, অবশ্য আমরা অনেকজন মিলেই খাবো। তো আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে, কাঁচা আম, তেঁতুল, টক জাতীয় জিনিস আমি খুব খুব ভালোবাসি, জাস্ট দারুণ লাগে। আর যদি একটু ঝাল বেশি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। টাটা বন্ধুরা।